আচ্ছা ম্যাডাম, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন রাশির ব্যক্তির জন্য কোন গাছের মূল অতি শুভ এবং চমৎকারী ফলদান দিতে পারে আজকে একটু বলে দিন। হ্যাঁ, দেখো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু বিভিন্ন রাশির জাতক বা জাতিকাদের জন্য নির্দিষ্ট কিছু গাছের মূল কিন্তু শুভ এবং ফলদায়ক বলে বিবেচিত করা হয়। কিন্তু এই মূলগুলো মেনলি কোনো ব্যক্তির গ্রহদোষ নিরসন বা আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং সাংসারিক সুখ আনতে কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু তবে একটা জিনিস আমি আগে থেকেই জানিয়ে রাখি, অবশ্যই জন্মপত্র দেখে এবং অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েই কিন্তু কোনো মূল ধারণ করা উচিত। কারণ বিভিন্ন গ্রহের অবস্থান, এছাড়াও রাশি, নবাংশ এবং দোষ ইত্যাদির ভিত্তিতে কিন্তু সঠিক মূল নির্বাচন করা হয়। তো অনেকেই আছেন নিজের রাশি সঠিক জানেন না, তাই বলে রাখি ভুল মূল যদি ধারণ করে তাতে কিন্তু উপকারের থেকে বেশি ক্ষতি হতে পারে বা হিতে বিপরীত যেটাকে বলা হয় সেটা হতে পারে। তাই সাবধান থেকে জেনে বুঝে গ্রহণ করাই উচিত এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন রাশির জন্য কোন মূল ধারণ করলে ভালো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে রাশিটা হচ্ছে আমাদের মেন আসে প্রথমেই, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু অশ্বগন্ধা গাছের মূল খুবই লাভদায়ক বলা হয়। তারপরে বলি বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে শুক্রদেবের রাশি, তো এই রাশির জন্য গোলাপ গাছের মূল ধারণ করলে কিন্তু খুবই শুভ। তারপরেই বলে রাখি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে তুলসী গাছের মূল খুব ভালো। তারপরে হচ্ছে কর্কট রাশির জন্য হচ্ছে শ্বেত চন্দন গাছের মূল খুব ফলদায়ক বলা হয়। সিংহ রাশির জন্য হচ্ছে আকন্দ। এছাড়াও কন্যা রাশির জন্য হচ্ছে দূর্বা ঘাসের মূল, কারণ গণেশকে তো আমরা দূর্বা দিয়ে থাকি, তো এই কন্যা রাশির জন্য দূর্বা গাছের মূল কিন্তু খুবই উপকারী। তারপরেই বলে রাখি হচ্ছে তুলা রাশির জন্য হচ্ছে চামেলি। বৃশ্চিক রাশির জন্য হচ্ছে লাল চন্দন গাছের মূল এবং ধনু রাশির জন্য কেশর গাছের মূল। মকর রাশির জন্য শ্বেত অপরাজিতা গাছের মূল। আর কুম্ভ রাশির জন্য হচ্ছে নাগকেশর। আর মীন রাশির জন্য হচ্ছে গন্ধ ভাদালি। এই গাছের মূলগুলো কিন্তু এই রাশিগুলোর জন্য খুবই শুভ এবং ফলদায়ক। তবুও একবার বলে রাখি জন্মপত্র অনুযায়ী নিজের সঠিক রাশি জেনে তবেই কিন্তু মূলগুলো ধারণ করবেন, ভালো ফল পাবেন।